মূল নিয়মে এক্স এর সাপেক্ষে ই ভিত্তিক লগ এক্স বা লন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। ই ভিত্তিক লগ এক্স অথবা লগ এক্স এবং লন এক্স এই তিনটি একই রাশিকে নির্দেশ করে। এখন আমরা এই ই ভিত্তিক লগ এক্স বা লন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করার জন্য প্রথমে এটিকে এফ এক্স ধরব, অর্থাৎ মনে করি এফ এক্স ইকুয়াল লন এক্স। এখন আমরা অন্তরক সহগ নির্ণয় করার জন্য যে সূত্র জানি, ডিডি এক্স অফ এফ এক্স ইকুয়াল লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সূত্রের ভেতরে আমাদের এফ এক্সের মান কি? লন এক্স। তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করতে হবে। যেহেতু এফ এক্স ইকুয়াল লন এক্স, তাই এক্সের জায়গায় যদি আমরা এক্স প্লাস এইচ বসাই তাহলেই আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর মান পাবো। তাহলে এখানে এক্সের জায়গায় যদি আমরা এক্স প্লাস এইচ বসাই তাহলে হবে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল লন এক্স প্লাস এইচ। এখন যেহেতু এই সূত্রের ভিতরে ডিডি এক্স অফ এফ এক্স ইকুয়াল কি লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, তাই আমরা এখানে এফ অফ এক্স প্লাস এইচ এর মান প্রথমে বসাবো এবং পরবর্তীতে মাইনাস দিয়ে আবার এফ অফ এক্স এর মান বসাবো। দেখি পরের লাইনে আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর মান কি বসিয়েছি? লন এক্স প্লাস এইচ বসিয়েছি। আবার এই মাইনাস দিয়ে এফ অফ এক্স এর মান লন এক্স বসিয়েছি, আর নিচে ডিভাইডেড বাই এইচ আছে। আর আগে তো আমাদের লিমিট অফ এইচ টেন্ডস টু 0 আছেই। এখন আমরা এই যে এইচ আছে নিচে, এটিকে 1/h আকারে লিখেছি। পাশাপাশি আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে লন এ বাই বি ইকুয়াল লন এ মাইনাস লন বি। এটিকে যদি আমরা ঘুরিয়ে প্রথমে লিখি তাহলে কি লেখা যায়? লন এ মাইনাস লন বি ইকুয়াল লন এ বাই বি। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স। তাহলে এখানে দেখি আমরা লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স কী হবে? লন এ মাইনাস লন বি এর সাথে তুলনা করলে পাই লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ইকুয়াল হবে লন এক্স প্লাস এইচ বাই এক্স। তাহলে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্সকে আমরা লিখতে পারি লন এক্স প্লাস এইচ বাই এক্স। এখন আমাদের যে লন এক্স প্লাস এইচ বাই এক্স আছে, এটিকে আমরা একটু ভাঙব। কিভাবে? লন এক্স প্লাস এইচ বাই এক্স ইকুয়াল কি লেখা যায়? যদি আমরা লসাগুর উল্টো কাজটা করি, অর্থাৎ এই প্লাসের এখানে যদি এটিকে ভেঙে দিই তাহলে কি হয়? এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স। এখন এক্স এক্স কাটা গিয়ে 1 থেকে যায়, প্লাস এইচ বাই এক্স থাকে। অর্থাৎ আমরা এই লন এক্স প্লাস এইচ বাই এক্সকে লন 1 প্লাস এইচ বাই এক্স লিখতে পারি। এরপরে আমরা দেখি কি আছে আমাদের। আমরা জানি লন 1 প্লাস এক্স ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট 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 ডট। তাহলে আমাদের এখানে কি আছে? লন 1 প্লাস এইচ বাই এক্স। এখন আমরা এই সূত্রের সাথে মেলানোর জন্য এই এইচ বাই এক্সকে মনে মনে যদি এক্স ধরি তাহলে কি দাঁড়ায়? এই সূত্রের ভিতরে তাহলে কি বসাতে হবে? এক্সের জায়গায় এইচ বাই এক্স বসাতে হবে। তাহলে এখানে কি দাঁড়াবে? এক্সের বদলে এইচ বাই এক্স, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, এরপরে এক্স স্কোয়ার বাই 2 এর জায়গায় কী হবে? এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই 2, প্লাসের জায়গায় প্লাস, এরপরে এক্স কিউব বাই 3 এর জায়গায় কী হবে? এইচ বাই এক্স হোল কিউব বাই 3, এরপরে মাইনাসের জায়গায় মাইনাস, এরপরে ডট 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 ডট। এখন আমরা কি করব? এইচ বাই এক্স টু এইচ বাই এক্সই লিখবো, মাইনাস এটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে কি হবে? এইচের উপরে স্কোয়ার যাবে, আবার এক্সের উপরে স্কোয়ার যাবে, এরপরে এক্স স্কোয়ারটা কি নিচে চলে যাবে, অর্থাৎ কি হবে? এইচ স্কোয়ার, এরপরে কি এক্স স্কোয়ারটা নিচে চলে যাচ্ছে, 2 এর সাথে গুণ হয়ে যাচ্ছে। সেমভাবে কি হবে? এখানে কি হবে? এইচ কিউব, আবার কি এক্স কিউবটা নিচে চলে যাবে, অর্থাৎ
3 এর সাথে গুণ হয়ে যাবে, মাইনাস ডট 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 ডট। তাহলে আমরা সেইটা এখানে লিখেছি। লন 1 প্লাস এইচ বাই এক্স কী হবে? এইচ বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই 2x স্কোয়ার প্লাস এইচ কিউব বাই 3x কিউব মাইনাস ডট 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 ডট। এখন আমরা পরের লাইনে কী করেছি? এই যে উপরে আমাদের সবগুলোর ভিতরেই তো এইচ আছে, লব সবগুলো লবেই আমাদের এইচ আছে, তাহলে প্রত্যেকটা লব থেকে আমরা একটা এইচ কমন নিয়েছি। এইচ কমন নিলে বাইরে কী হবে? এইচ বাই এইচ হবে, এবং প্রথমটায় কী থাকবে? 1/x থাকবে মাইনাস এইচ স্কোয়ার বলতে কী হবে? এইচ হবে, এখানে কী হবে? এইচ কিউবের বলতে কী হবে? এইচ স্কোয়ার হবে। এভাবে সবগুলো পদে একটা করে এইচ কমে যাবে। তাহলে এইচ এইচ কাটা যাবে, পরে আমরা এখানে যা আছে তা লিখে দিব। লেখার পরে দেখছি যে এইচ এর মান যদি আমরা এখানে 0 বসিয়ে দেই তাহলে সবগুলোই 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 বাই সামথিং কী হবে? 0, আর 0 বাই সামথিং কী হবে? 0। তাহলে সবগুলো পদ 0 হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম পদে যেহেতু এইচ নেই, প্রথম পদটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের রেজাল্ট কী হবে? 1/x।